রাজা দেশে দেছো তোমার একজন রাজা আছে সেটা কি জেনেছো হবে গো মাঝারে রাজা দেশে দিয়েছো তোমার একজন রাজা আছে সে কথা ভেবে হবে গো মাঝারে রাজা দেশে দিয়েছো তোমার একজন রাজা আছে সেটা কি জেনেছো রাজা সাজার সাজা দেবে গো সেই রাজা 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 লাউ সাবে সাধু গুরু বৈষ্ণব চরণ সাধু গুরু বৈষ্ণব চরণ সাধু গুরু বৈষ্ণব চরণ সাধু গুরু বৈষ্ণব চরণ প্রেম से बोलो राधे 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 আবার বলো রাধে রাধে। তাই এই ব্রাহ্মণ কি করেছে, এবার সে চলে গেছে বনের মাঝে। বনের মাঝে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে সে সন্ন্যাসীর চরণে আছড়ে পড়ে বলছে, ওগো সন্ন্যাসী ঠাকুর, তুমি ঠিকই বলেছিলে, আমার কপালে সন্তান সুখ নেই, তাই সন্তানের হাতে মার খেয়ে আজ আমি তোমার চরণে আশ্রয় নিতে এসেছি। তুমি আমায় আশ্রয় দাও, আমি আর গৃহে যাব না। আমার মুক্তি কিসে হবে, আমার শান্তি কিসে হবে, সেই উপদেশ তুমি আমায় দাও। সন্ন্যাসী বলে, বেশ, তুই থাক এই আশ্রমে। এদিকে হয়েছে কিনা, গোকর্ণ পিতাকে তো পাঠিয়ে দিলে কোথায়, না বনের মাঝে সন্ন্যাসীর আশ্রমে। আর গোকর্ণ কি করলে না, ভাবলে আর বাড়ি গিয়ে কাজ নেই। আমি বাবাকে যখন সরিয়ে দিলাম ওই দুষ্টর কাছ থেকে, তখন ওই দুষ্টর কাছে আমারও গিয়ে কাজ নেই। তাই আমি কি করব, সেই গোকর্ণ কি করলো না গো, গোকর্ণ চলে গেল বৃন্দাবনের পথে। বলো না বৃন্দাবন ধাম কি, বলো বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবন ধামে যাচ্ছে, আর কি করছে, সে রাধারানী মহারানী রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে আমি যাব বৃন্দাবন, তোমার কৃপা হলে আমি যাব বৃন্দাবন, বৃন্দাবনে হে রব গিরি গোবর্ধন। তোমার কৃপা হলে আমি যাব বৃন্দাবন, বৃন্দাবনে হে রব গিরি গোবর্ধন। রাধারানী মহারানী রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আর তোমার কৃপা হলে আমি যাব ভব করে, তোমার কৃপা হলে বলে যাব ভব করে, তোমার কৃপা হলে আমি যাব ভব করে, তোমার কৃপা হলে আমি যাব ভব করে। আর তোমার না কৃষ্ণ ভক্তিতে বাঁধিতে
বলে রাধে রাধে, বলে শ্রীমতী রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, জয় বৃন্দাবন ধাম কি। তাই গোকর্ণ কোথায় চলে গেল? না বৃন্দাবনে। আর ওদিকে হয়েছে কিনা? তাহলে এই বাড়িতে আছে কি এখন? ধুন্দুকারী আর ধুন্দুলি, মা আর ছেলে। কিন্তু মা আছে বাড়িতে, ধুন্দুলি ধুন্দুকারী তো ছিল না, সে বাবাকে মেরে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এবার যখন টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, এবার ধুন্দুকারী একদম বাড়ি চলে এসছে। মা মা নেশায় তা করছে, পড়ে না। বাবা এ তুই কি করেছিস? তুই মদ খেয়ে বাড়ি এসেছিস? তোর বাবাকে তো তুই মেরে দাঁড়িয়েছিস, তোর লজ্জা নেই? তুই দিন রাত মদ খাচ্ছিস, অসৎসঙ্গ করছিস, বাবাকে মেরে দাঁড়িয়েছিস, আবার কেন এসেছিস বাড়িতে? জানিস না তোর বাবা সেই দিন চলে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি? মা খুব ভালো হয়েছে, মা খুব ভালো হয়েছে, আর দরকার নেই বাবার, এবার সব সম্পত্তি আমার। কে বলছে? ধন্যবাদ। বাবা নেই, ভালোই হলো, তাহলে সব সম্পত্তি আমার হয়ে গেল। বেশ মা, এক কাজ করো, তোমার সোনা দানা গয়না যা আছে সব দাও, তোমার এই কানের গলা সব খুলে দাও আমার। না আমি তোকে দেবো না। দেবে না? বেশ, তাহলে আমি তোমাকে কি করবো জানো মা? আমি জ্বলন্ত আগুন তোমার মুখে ধরে দেবো, তোমাকে পুড়িয়ে মেরে দেবো। ধরে বলেন না, জীবনে আমি কি ভুল করেছি। মনে মনে বলছি, আমি কি পাপ, কি অন্যায় আমি করেছি। কেন আমি আমার স্বামীর কথা শুনি সেই দিন, কেন আমি মিথ্যা কথা বলেছিলাম আমার প্রতি দেবতাকে? তাই আজ আমাকে এই কথা শুনতে হলো। কেন আমি পরের ছেলে মানুষ করেছিলাম, পরের ছেলে মানুষ করার ফল আজ আমাকে পেতে হচ্ছে। কিন্তু আমি তো কাউকে কিছু বলতে পারবো না, যা হওয়ার তা তো হয়েই গেছে। এই ছেলে যখন বলেছে আমার মুখে জ্বলন্ত আগুন ভরে দেবে, আমাকে মৃত না করে আমাকে পুড়িয়ে মারবে, এই ছেলে আমাকে মেরে ফেলবে। আর না, অনেক হয়েছে, আমি আর এই সংসারে থাকবো না। তাই দুর্গরি নিজের আক্ষেপে, নিজের ভুল বুঝতে পেরে জীবনে দুর্গরি কোনোদিন স্বামীর কথা শ্রবণ করেনি, শোনেনি, কোনোদিন সত্য কথা বলেনি। আজকে সেই পাপের পরিণাম, সেই পাপের ফল কি হলো? সেই দেখলি রাতের অন্ধকারে বাড়ির পাশে ছিল দাঁড়া, সেই দাঁড়ায় গিয়ে নিজের প্রাণ নিজেই ত্যাগ করলো। কেন? পাপ। পাপ কারো খাতির রাখে না। সে অনেক পাপ করেছিল, সেই পাপের চোটেই তার অকাল মৃত্যু হলো। এবার কি হয়েছে? সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পর এই দণ্ডকারীর নেশা ছেড়ে গেছে। এবার সে বলে, মা, মা কোথায়? বাবা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। সে খুঁজে খুঁজে যখন পেল না, সে মনে মনে ভাবলো, বাহ, যা ভালোই হয়েছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, কিন্তু মা গো, ছেলেদের নেশা, এই যে নেশাই পেয়েছে, সে নেশার চোটে সে মা বাবাকে সব কিছু ভুলে গেছে। কেন ভুলে গেছে? শুধু তার মধ্যে মদ আর জুয়া ছিল না, তার ছিল 5খানা, একখানা নয় 5খানা বেশ্যা নারী।
সে প্রতিটা পাঁচখানা প্রতিটা নারীর সঙ্গে সঙ্গ করত। তাই সে কি করলো, যখন তার বাড়ি ফাঁকা হয়ে গেল সেই 5 জন প্রতিটা নারীকে সেই বাড়িতে নিয়ে এসে রেখে দিল। আর কি করে, যারা অসৎ সঙ্গের নারী, যারা খারাপ চরিত্রের নারী, তাদের চাহিদা কিসে না, অর্থে, সোনা দানায়। তারা তো সংসার করতে আসে না। তাই কি করেছে, এই দুর্গরীর যত সোনা দানা, গয়না গাটি, জমি, টাকা পয়সা যা ছিল সব এরা 5 জন মিলে আত্মসাৎ করে দিল। এবার সব 5 জন মিলে আত্মসাৎ করে নেওয়ার পর যখন সব কিছু শেষ হয়ে গেছে, তখন এবার এই রমণীরা, এই অসৎ রমণীরা বলছে, দেখো অনেকদিন হয়ে গেল তুমি